মনে হচ্ছে আমাদের যে আওয়াজ এখনই আখিরি মোনাজাত করার দরকার। আমরা হলাম মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ যেভাবে দিন দিন স্লো হয়ে যাচ্ছে, বিজাতিরা, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারা আজকে গলা উঁচু করে কথা বলে মুসলমানদের টুটি কষে ধরে আজকে মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে, কথা বলেন ঠিক কিনা? আর আমার বন্ধুরা, আমার আজকে না বললেই নয়, এত সুন্দর একটি পরিবেশ আমাদেরকে উপহার দিলেন। এই প্রোগ্রামটি যদি ইসলামিক প্রোগ্রাম না হয়ে কোন রাজনৈতিক মঞ্চ এবং কোন গানের প্যান্ডেল হতো, আমার মনে হয় না তখন এরকম 10টা প্যান্ডেল করা লাগতো, কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى في القرآن الحكيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين
صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তো খোদা দাও আমায় উমর দারাজ দিন দাও খোদা দাও আমায় উমর দারাজ দিন দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় উমর দারাজ দিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যদি আমরা কোরআন জানতাম, আজকে যদি আমরা ইসলামটা জানতাম, আমার মনে হয় এই লোকলা বাইরে বসে থাকতো না, সঙ্গে সঙ্গে কোরআনের মাহফিলে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার রাস্তায় ব্যয় করো। তোমরা কি? ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা ব্যয় করো একমাত্র শুধুমাত্র আমার রাস্তায়। ফি সাবিলিল্লাহ, আমরা তো আজকে ব্যয় করতে জানি না, খরচ করতে জানি না। কোনখানে আমরা ব্যয় করব, যেখানে ব্যয় করলে আমাদের জমা থাকবে, কিয়ামত পর্যন্ত আমরা সওয়াব পাবো, এমনকি পরকালেও আমরা সওয়াব পাবো, সেটা আমাদের কোন জায়গায় আজকে দান করতে হবে আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা দান করবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দানকে কবুল করে, আমি যাদের দানগুলো আজকে কবুল করে নিয়েছি, এই দানগুলোকে আমি বাড়াতে বাড়াতে হুত পরিমাণ বাড়াই দিব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম ওয়া আন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার জান মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। যারা আজকে আল্লাহর রাস্তায় দান করবে, খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ওই দানের বিনিময়ে আমি আমার বান্দাদেরকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেয়, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা আমার ঘরে খরচ করবে, আমার ঘরে দান করবে, খালেস নিয়তে, সহি নিয়তে যখন আমার রাস্তায় দান করবে, আমার ঘরে যারা দান করবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটি জান্নাত পুরস্কার দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরে যদি আমরা খরচ করে দান করি, তাহলে আমাদের জন্য পুরস্কার কি? একটু জোরে বলেন। আপনাদের এই এলাকায় যে মসজিদটা আছে, আমরা দেখলাম, নামাজ পড়লাম, এইটা কার ঘর বলেন তো? জোরে বলেন। আমাদের ঘরগুলো কত সুন্দর, টাইলস লাগানো আছে, অনেক সুন্দর রং করেছি আমরা আমাদের আরাম আয়েশের জন্য, কিন্তু আল্লাহর ঘরটা আজকে চাটি দিয়ে, বেড়া চাটি দিয়ে বানানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর আজকে অবহেলিত। আজকে আমরা আবাদ করতে যাই। সংক্ষিপ্ত সময় আমি বলে দিব ভাইরা আমার, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানার এই ঘটনাটি। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, বাণিজ্যিক কাফেলায় যখন চলে গেছেন, বাড়িতে আসার সময় উনি বাড়িতে যায় না, স্ত্রীর মুখ দেখে না, সন্তানের মুখ না দেখে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার চিন্তা হলো, যেহেতু আমি বাণিজ্যিক কাফেলা থেকে আসছি, আমি বাড়িতে যাব না, সর্বপ্রথম আমি আমার হাবিবের চেহারা মোবারক যখন দেখব, তারপরে আমি বাড়িতে চলে যাব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য চলে আসলেন, হঠাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটি খারাপ, চিন্তা করতেছে। আপনারা শুনেছেন, যারা হাদিস রয়েছেন, মসজিদে কুবা, এই জায়গাটি একটি ইহুদির ছিল। যারা হাদিস আছে বলতে পারবে, মসজিদে কুবা নামে একটি জায়গা ছিল। এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাই দিলেন, প্রস্তাব দিলেন ইহুদির বাড়িতে যাওয়ার জন্য। যখন ইহুদির বাড়িতে গেল, ইহুদিকে প্রশ্ন করলেন, ভাই, আপনার এই জায়গাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চয়েস করেছেন, পছন্দ করেছেন, আপনি যদি বিক্রি করতে চান, তাহলে আমরা আপনার এই জায়গাটার মূল্য দিতে পারি। এই ইহুদি যখন সাহাবীর কথা মান্য করে ওনাকে পাঠাই দিলেন, পাঠাই দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ওই ইহুদির বাড়িতে চলে গেলেন। নিজেই যখন ওই জায়গাটার জন্য প্রস্তাব নিয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ইহুদি ভাই, আপনার এই জায়গাটা আমার খুব পছন্দ, আমার অনেক পছন্দ, আপনি যদি এটা বিক্রি করতে চান, তাহলে আমি এটা আপনার এই জমির বিনিময়ে আপনাকে টাকা দেব। ইহুদি অনেক বড় প্ল্যান, বলতেছে, আপনাকে আমি জায়গা দিব না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সে প্রস্তাবকে ডিনাই করে ওনাকে যখন পাঠাই দিলেন, তেনার মনটা খারাপ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণিজ্যিক কাফেলা থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন হাজির হলেন, দেখতেছে তেনার মনটা একটু খারাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটা খারাপ কেন, আমি কি একটু জানতে পারি? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বলতেছে, ওসমান, এই সমস্যার সমাধান তুমি দিতে পারবে না। বলতেছে, আপনি একটু অবশ্যই আমাকে বলে দেখেন। সঙ্গে সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ওসমান, তুমি শোনো, মসজিদে কুবা যে আমি একটি মসজিদ তৈরি করতে চাই, এই জায়গাটা আমার খুবই পছন্দ, কিন্তু ওই ইহুদি জায়গাটা দিতে চায় না। শেষ পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি শেষবারের মতো একটু চেষ্টা করে দেখি।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে গেলেন, যাবার পরে প্রস্তাব দিলেন। প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি চিন্তা করলো, এটাই হলো আমার জন্য প্লাস পয়েন্ট। ওসমান বললেন, ইহুদি কিসের বিনিময়ে? তুমি আমার কাছে যা চাবা আমি তাই দিব, কিন্তু এই জায়গাটা আমার রাসূলের যেহেতু পছন্দ, এই জায়গাটা তোমাকে ছাড়তে হবে। ইহুদি প্লাস পয়েন্ট পেয়ে গেল। সঙ্গে সঙ্গে ইহুদি বলল, ওসমান তোমার যতগুলি সম্পদ রয়েছে সব সম্পদগুলি আমার নামে লিখে দিতে হবে, তাহলে আমি এই জায়গাটা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদিকে জবাব দিলেন, ও ইহুদি ভাই, সামান্য সম্পদের জন্য তুমি আজকে আমাকে এই কথা বললে? তুমি কি জানো তোমার বাড়িতে কে এসেছিল, যাকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হতো না, কোন কায়নাত সৃষ্টি হতো না? তিনি তোমার বাড়িতে আসছেন রাহমাতুল লিল আলামিন, শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি আমার সম্পদ চেয়েছো, আমি সব কিছু আজকে তোমাকে দিয়ে দিব। তুমি যদি আজকে বলতে আমার কলিজাটা চাইতে, আমি আমার কলিজাটা পর্যন্ত তোমাকে আমি আজকে ছেড়ে দিতাম, তারপরেও আজকে তোমার এই জায়গাটা আমি আমার হাবিবের জন্য বরাদ্দ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ।